পিএসএল ফাইনাল খেলতে অনুরোধ করে নাহিদকে নিচ্ছে পেশোয়ার জালমি। যদিও ফর্মে আছে বাবর আজমরা, তবে পাত্তাই পাচ্ছে না তাদের বোলাররা। এমন অবস্থায় শুধু ফাইনাল ম্যাচের জন্য তামিমের কাছে নাহিদকে আবদার করেছে পেশোয়ারের মালিক, আর তা মেনেও নিয়েছেন তামিম ইকবাল খান। আরও থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ দলের পরিকল্পনায় শুরুতে ছিল ভিন্ন ভাবনা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তরুণ পেসার নাহিদ রানাকে বিশ্রামে রাখা, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। পেশোয়ার জালমির পক্ষ থেকে বিশেষ অনুরোধ আসার পর বিষয়টি নতুন করে বিবেচনায় নেয় সংশ্লিষ্টরা, আর তাতেই খুলে যায় ফাইনাল খেলার দরজা। জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ফাইনালে নাহিদকে পাওয়া তাদের জন্য বড় স্বস্তির। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান তামিম ইকবালকে, যিনি বোর্ডের সঙ্গে সমন্বয়ে এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আগে থেকে পরিকল্পনা ছিল নিউজিল্যান্ড সিরিজ শেষে তাকে পুরোপুরি বিশ্রামে রাখা হবে, তবে বাস্তবতা বিবেচনায় সেই অবস্থান থেকে সরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেডিকেল টিমের মতামত ছিল, যদি ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে বড় ম্যাচে খেলা তার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। রোববারের পাকিস্তান সুপার লিগ ফাইনালে নাহিদের ভূমিকা তাই সীমিত রাখা হচ্ছে। দীর্ঘ স্পেল নয়, বরং ছোট পরিসরে তাকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, যাতে ক্লান্তি বা ইনজুরির ঝুঁকি না বাড়ে। ম্যাচ শেষে দ্রুত দেশে ফেরার ব্যবস্থাও রাখা হয়েছে, ফলে জাতীয় দলের প্রস্তুতিতে খুব বেশি ব্যাঘাত ঘটবে না। চলতি আসরে নাহিদের পারফরমেন্সও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। শুরুটা কিছুটা সাধারণ হলেও পরে ধারাবাহিকভাবে প্রভাব ফেলেছেন তিনি। তার গতি, বাউন্স আর আক্রমণাত্মক বোলিং ইতোমধ্যেই নজর কেড়েছে। সব দিক বিবেচনায় এটি কেবল একটি ফাইনাল খেলার সুযোগ নয়, বরং বড় মঞ্চে নিজেকে প্রমাণের আরও একটি ধাপ। টেস্ট সিরিজের আগে এমন অভিজ্ঞতা নাহিদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে দুর্দান্ত ইকোনমিতে 7 উইকেট শিকার করে এসেছেন তিনি। এবার ফাইনালে ঝলক দেখানোর পালা তার।